ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও আমি আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব এবং মাঝে মাঝে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন মৌলানা সাহেবকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের দোয়ায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ইনশাআল্লাহ আমি আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং আপনার দোয়া আছে। মৌলানা সাহেব, আমরা গত কয়েকটি অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যদি কোনো বিশেষ কোনো দিবস, বেলাদত বা শাহাদত না থাকে তাহলে আমরা আম্বিয়া বা অসিয়া বা আইম্মা গণদের বিষয়ে কিছু আলোচনা করব। ইয়েস। তো যেমন আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম জনাব আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের বিষয়ে। তো ওনার আরেকটি সন্তান ছিলেন যিনি নাকি নবুয়ত পেয়েছিলেন বা নবুয়তের দায়িত্ব আদম আলাইহিস সালামের পরে উনাকে দেওয়া হয়েছিল। জাযাকাল্লাহ, একদম ঠিক বলেছেন। তো আমি জানতে চাই যে শীশ আলাইহিস সালামের বিষয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে কোনো ব্যাখ্যা করছেন বা হাদিসে বা ইসলামিক ইতিহাসে ওনার বিষয়ে পাওয়া যায় কি না? যদি পাওয়া যায় তো এর অথেন্টিসিটিটা কতটুকু? আমার প্রিয় রওশন ভাই, আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে ভূমিকা বলেছেন। আশা করি আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আমরা একটা ওয়াদা করেছিলাম যে সময় থাকলে বা কোনো বিশেষ পর্ব বা পার্বণ না থাকলে আমরা প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ওনার বংশ মানে আহলে বাইতের নিয়ে বা নবীগণদের বা ওনাদের আউসিয়া বা আউলিয়াদের জিকির করব। এ বিষয়ে আমরা প্রথম থেকেই আলহামদুলিল্লাহ হযরত আদম আলাইহিস সালামের জিকিরের পরে ওনার দুই সন্তানের জিকির করেছিলাম গত সপ্তাহে। এখানে আজ প্রশ্ন হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালামের পরে ওনার প্রতিনিধি হতেন, নবুয়ত পেতেন জনাবে হাবিল আলাইহিস সালাম, কিন্তু কাবিল নিজের ছোট ভাইকে হত্যা করে দিয়েছিল। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে জনাবে আদমের পরে কে নবী হয়েছিল, কাকে নবী করা হয়েছিল, কাকে নবুয়ত দেওয়া হয়েছিল? তো এ বিষয়ে যেমন আমার রওশন ভাই বললেন, হযরত আদম নবী আলাইহিস সালামের পরে দ্বিতীয় নবী ছিলেন হযরত শীস নবী, ওনার তৃতীয় সন্তান। যখন কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে দেয়, কতল করে, জানাবে আদম ও হাওয়া খুব দুঃখিত ছিলেন, খুব কষ্টের মধ্যে ছিলেন, সব সময় কাঁদতেন, আহত ছিলেন, যেগুলো সমস্ত ইতিহাসের মধ্যে লেখা হয়েছে। আর ওই কাতর অবস্থায়, রোদন অবস্থায় উনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার প্রতিপালক, আমার সুসন্তান হাবিলকে কাবিল মেরে ফেলেছে। আল্লাহ, আমি যে ওয়াদা করে এসেছি আলমে আরওয়াহ, আপনার দিন, আপনার বিধান আপনার বান্দাদের কাছে পৌঁছে দেব। আমার ওয়াদাকে আমি কি করে পুরো করব? কেননা কাবিল আমার বিরুদ্ধে যাচ্ছে। কাবিল আমার কথা না শুনে, আল্লাহর কথা না শুনে শয়তানের কথা শুনছে। আর এটা কিন্তু ইতিহাসে বিস্তারিতভাবে লেখা হয়েছে যে কাবিল আল্লাহ বিরোধী ছিল, নিজের পিতারও সম্মান করতো না, নিজের পিতার কথা শুনতো না বলে জানাবে আদম আলাইহিস সালাম পরিষ্কার বলেছিলেন যে আমার পরে আমার এই দায়িত্ব তুমি পাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সমস্ত নবীদেরকে বলা হয়েছে লা ইয়ানালু আহদিয়ায জালিমিন, আমার এই ওহদা মানে নবুয়ত বলুন, ইমামত বলুন, এলাহি ওহদা কোনো জালিম পাবে না, কোনো পাপীকে দেওয়া হবে না। যে কোনো এলাহি এহদা হোক, নবুয়ত বলুন,
ইমামত বলুন, খেলাফত বলুন। জাযাকাল্লাহ, সুন্দর কথা বলেছেন রোশন ভাই। তো এখানে এবারে প্রশ্ন আসছিল যে জানাবে আদম নবীর প্রতিনিধি কে হবে, ওনার পরে নবী কে হবেন। তো এ বিষয়ে উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে ওয়ারিস দান করুন, আর এমন একটি সন্তান দান করুন যে সন্তান আমার এই সিস্টেম, আমার এই কাজকে আগে নিয়ে যাবে, এই দিনের কাজ আগে বাড়াবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াকে কবুল করলেন, জানাবে আদম হাওয়ার দোয়াকে কবুল করলেন। আর 130 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন জানাবে আদমকে শীষ দান করলেন। তাই জানাবে শীষকে হেবাতুল্লাহ বলা হয়। যেটা ইব্রানি ভাষায়, মানে শীষ ওনার নাম, শীষ হচ্ছে ইব্রানি ভাষা বা সিরিয়ানি ভাষা, যেটা আদম নবীর ভাষা ছিল। আর আরবিতে ওর অর্থ হবে হেবাতুল্লাহ, মানে আল্লাহর তরফ থেকে একটা উপহার দেওয়া হয়েছিল, সান্ত্বনা স্বরূপ, যে আদম আপনি দুঃখ পাবেন না, হাবিল নেই বা হাবিলকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, তো তার পরিবর্তে আল্লাহ আপনাকে এই শীষ দিচ্ছে, যার মাধ্যমে আপনার বংশ আগে বাড়বে এবং আল্লাহর দিন আগে বাড়বে, আল্লাহর সংবিধান আগে বাড়বে। আর এটাই কিন্তু বাস্তব। কাবিলের বংশ বা কাবিলের সন্তানাদিরা আল্লাহ বিরোধী ছিল, তারা নাচ গান, মদ, নেশা বা বুতপরস্তি করতো বলে জানাবে নূহ নবীর তুফানে নূর ঘটনার পরে কাবিলের বংশকে আল্লাহ শেষ করে দিয়েছিল, মনে রাখবেন। আর এই দুনিয়ায় এখন যে আমরা জীবন যাপন করছি, এই মানব জাত, এটা কিন্তু জানাবে শীষ নবীর বংশধারী, জানাবে শীষ নবী থেকে। তো এবারে রোশন ভাই আমি সংক্ষিপ্তে জানাবে শীষ নবী আলাইহিস সালামের সম্পর্কে যেটা ইতিহাসে বা রাওয়াতের মধ্যে উল্লেখ হয়েছে সেটা শোনাতে চাই, কেননা জানাবে শীষ নবীর জিকির কিন্তু কোরআনে কোথাও হয়নি। জানাবে শীষ নবীর জিকির কোরআনে কোনো আয়াতের মধ্যে হয়নি, তবে হেবাতুল্লাহর হিসাবে ওনাকে অনেক সম্মানিত স্থান দান করা হয়েছিল, আর ওইভাবে রাওয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। জানাবে শীষ নবী আদম নবী আলাইহিস সালামের তৃতীয় সন্তান ছিলেন। জানাবে হাবিলের শাহাদাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা স্বরূপ 130 বছর বয়সে জানাবে আদম আলাইহিস সালামকে শীষ নবী দান করেছিলেন বা এই সন্তান দান করেছিলেন। আর ইনি নিজের পিতার উত্তরাধিকারী হয়েছিলেন বা প্রতিনিধি হয়েছিলেন, আর নবুয়তের দায়িত্ব জানাবে আদমের পরে ইনি বহন করেছিলেন। আর জানাবে আদম আলাইহিস সালাম নিজের ওয়াফাতের সময় জানাবে আদম আলাইহিস সালাম প্রায় 1000 বছর এই দুনিয়ায় জীবনযাপন করেছিলেন, বা 950 বছর বিভিন্ন রবায়ত হিসেবে, কমসে কম 950 বছর আর 1000 বছর লেখা হয়েছে। উনি ওয়াফাতের সময় নিজের এই ছেলেকে জানাবে শীষ নবীকে মানে রাজা নবুয়ত দিয়েছিলেন, আর ওনার সংবিধান মানে এলাহি সংবিধান বলেছিলেন যে কিভাবে তোমাকে জমিনের উপরে তাবলিগ করতে হবে, দিনের কাজ করতে হবে, সকলকে আল্লাহর দিকে আমন্ত্রণ জানাতে হবে, আল্লাহর জিকির করতে হবে, এলাহি সংবিধানকে রাইজ করতে হবে। আর আরো একটা কথা বলেছিলেন যে তুমি খবরদার যেন কাবিলের সন্তানের সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক করবে না, কাবিলের ছেলেপিলের সঙ্গে তোমার ছেলেপিলে যেন বিয়ে দিও না, নইলে কিন্তু এরা দিনের মধ্যে বিঘ্ন ঘটাবে, কারণ ওরা আল্লাহ বিরোধী আর তুমি হচ্ছে খোদাপন্থী, তো ওরা কিন্তু একটা বিশৃঙ্খলা ঘটাবে। কিন্তু যতদিন জানাবে শীষ নবী বেঁচে ছিলেন এমন ঘটনা হয়নি বা হতে দেননি, কিন্তু জানাবে শীষ নবীর পরে কাবিলের সন্তানের সঙ্গে জানাবে শীষ নবীর সন্তানের সম্পর্ক হয়, যার কারণে আজ মানুষের মধ্যে ভালো মন্দ দেখা যায়, এটা কিন্তু একটা বাস্তব জীবনের মধ্যে এসে যায়। সুতরাং জানাবে শীষ নবী আলাইহিস সালাম, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, উনি আল্লাহর নবী ছিলেন, আর আল্লাহ নিজের নবীদেরকে এলাহি সংবিধান মানে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার বান্দাদের জন্য যে রুল অ্যান্ড সিস্টেম দেওয়া হয়েছে জীবনযাপন করার জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন 100টি সহিফা নাজিল করেছিলেন নিজের নবীদেরকে, 100টি সহিফা দিয়েছিলেন, আর 4টি আসমানি কিতাব, মানে টোটাল 104টি আসমানি সহিফা বলুন বা আসমানি কিতাব বলুন। আসমানি কিতাব 4টি বিখ্যাত, কোরআন, তৌরাত, জবুর, ইনজিল বিখ্যাত। আর কাদের উপর অবতীর্ণ হয়েছিল এটাও আপনারা সবাই জানেন। কিন্তু এছাড়া যে 100টি সহিফা অবতীর্ণ হয়েছিল আল্লাহর তরফ থেকে বিভিন্ন নবীকে বা বিভিন্ন ওলিয়া আউলিয়াদেরকে দেওয়া হয়েছিল, এর মধ্যে রশন ভাই যেটা শরিয়াতে জিকির হয়েছে বা ইসলামিক ইতিহাসে জিকির হয়েছে, 100টির মধ্যে 50টি সহিফা শুধু জানাবে শীষ নবীকে দেওয়া হয়েছিল। চিন্তা করুন, 50% সহিফা শুধু জানাবে শীষ নবীকে দেওয়া হয়েছিল, যাতে এলাহি সংবিধান উনি পৃথিবীতে রাজ করতে পারে। এটা বলা যায় যে শীষ নবী আলাইহিস সালাম উনি রাসূলও ছিলেন। ইয়েস, রাসূলও ছিলেন, দিনের তাবলীগেরও কাজ করেছিলেন, মনে রাখবেন। তো জানাবে শীষ নবী আলাইহিস সালামের বড় দান আছে এই উম্মত বা আল্লাহর বান্দাদের হেদায়েতের জন্য। শীষ আলাইহিস সালাম উনি কিন্তু নবী ছিলেন, আর নবীর সঙ্গে রাসূলও ছিলেন, মানে 313 জন যে রাসূল ছিলেন
আল্লাহর তরফ থেকে যাদেরকে রেসালাতেরও দায়িত্ব দেওয়া হয়েছিল, তো তার মধ্যে একজন জানাবে শীষ নবীও ছিলেন। আল্লাহর রেসালাত, আল্লাহর হুকুম উনি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। তো যেমন বললাম 50টি সহিফা শুধু ওনাকে দেওয়া হয়েছিল, আর এলাহি সংবিধান দেওয়া হয়েছিল কোনটি বৈধ কোনটি অবৈধ, কিভাবে আল্লাহর উপাসনা করতে হবে, কিভাবে শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে হবে, কোনটি হালাল কোনটি হারাম, সামাজিক জীবন সবকিছু কিন্তু ওর মধ্যে ছিল। আর ওই জন্যে রশন ভাই জানাবে শীষ নবীর একটা ছেলে ছিলেন সাবি। ওই সাবির সন্তানদেরকে সাবেইন বলা হয়। কোরআনে চতুর্থ কম যাকে বলা হয়েছে, মনে রাখবেন কোরআনে ইহুদিদের জিকির হয়েছে, নাসারাদের জিকির হয়েছে, মানে খ্রিস্টানদের জিকির হয়েছে, মুসলমানদের জিকির হচ্ছে, আর সাবেইনদের জিকির হচ্ছে। এদের জিকির কোরআন হচ্ছে। এই সাবেইন হচ্ছে এরা যারা শীষ নবীর বংশধারী বা শীষ নবীর সন্তানদেরকে বলা হয়েছে। আর এদের সংবিধানও কিন্তু ওই শীষ নবীর যে সাহিফা ছিল ওই সাহিফার সংবিধানকে এরা ফলো করে আজও কিন্তু এরা তওরাত মানে না, জবুর মানে না, কোরআন মানে না, এরা কিন্তু শীষ নবীর সংবিধান মানে। ওটাও কিন্তু এলাহি সংবিধান ছিল। তবে বর্তমানে যেটা ওদের ধর্মগুরুর মুখ থেকে আমরা শুনেছি বা পাওয়া যায়, যেটা আরব দেশের বিভিন্ন অঞ্চলে আছে, ইরাকে কিন্তু এদের অনেক বড় একটা অংশ আছে সাবেইনদের। তো এরা এখন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধানকেও ফলো করছে, মানে শেষ নবীর সংবিধান, কেন এনার সংবিধানই শেষ সংবিধান, তো সেটা ফলো করছে। তো জানাবে শীষ নবী আলাইহিস সালামের এইভাবে জিকির হয়েছে। আর জানাবে শীষ নবীর স্ত্রী কিন্তু জান্নাতের হুর ছিলেন। এখানে আমার আলী মাইদি ভাই নূর ঢাকা থেকে উনি প্রশ্ন করেছেন, তার উত্তরে আমি বিস্তারিত বলবো এর পরে। তবে এখানে সংক্ষিপ্ত শুধু এতটুকু বলি যে জানাবে শীষ নবীর স্ত্রী কিন্তু হুর ছিলেন, জান্নাত থেকে আল্লাহ হুর পাঠিয়েছিলেন ওনার বিবাহর জন্যে, আর তার থেকে এই দুনিয়ায় ওনার নসল চলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যখন হুর পাঠিয়েছিলেন, তো হুরেরা দেখতে সুন্দর, বা যেটা রওয়ায়েতে এসেছে, আমি আগের প্রশ্নের উত্তরের বিস্তারিত আলোচনা করব, যে আদম নবীর সন্তানদের জন্য হুর ও গিলমান পাঠানো হয়েছিল, মানে মেয়েদের জন্য গিলমান আর ছেলেদের জন্য হুর পাঠানো হয়েছিল। সাধারণ মুসলমানদের ইতিহাসে বা অনেক আমাদের ইতিহাসেও লেখা হয়েছে, মানে আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ সবসময় জোড়া সন্তান দান করেছিলেন। একটি ছেলে একটি মেয়ে একসঙ্গে জন্ম হতো, এক পক্ষের ছেলের সঙ্গে অন্য আরেক পক্ষের মেয়ে, আর অন্য আরেক পক্ষের মেয়ের সঙ্গে এক পক্ষের ছেলের বিবাহ হতো, এরকম একটা সংবিধান লেখা হয়েছে। আর এর পিছনে আহলে সুন্নাত ভাইদের অথেন্টিক রাওয়াতের মধ্যে যেটা ওনারা লিখেছেন, যে সেই সময় মজবুরি ছিল, মানে আদম সন্তান ছাড়া কোনো সন্তান ছিল না যাদের সঙ্গে বিবাহ হবে বলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য ওটা বৈধ রেখেছিলেন, যে জোড়া ভাইয়ের সঙ্গে, মানে অন্য জোড়ার ভাই বোনের সঙ্গে বিবাহ হতে পারবে। এটা একটা সংক্ষিপ্ত বললাম। তো জানাবে শীষ নবীর জন্য জান্নাত থেকে আল্লাহ হুর পাঠিয়েছিলেন, বিবাহ হয়েছিল। আর তারপরে ওখানে চাচাতো ভাই বোনের সঙ্গে বিবাহ হয়, খালাতো ভাই বোনের সঙ্গে বিবাহ হয়, এভাবে আদম নবীর সন্তান আগে বাড়তে থাকে। তো জানাবে শীষ নবী আলাইহিস সালাম উনি নিজের দায়িত্বকে খুব সুন্দরভাবে পালন করেছিলেন। আর রওয়ায়াত হিসেবে ওনার বয়স লেখা হয়েছে 930 বছর। রশন ভাই 930 বছর নাকি উনি এই দুনিয়ায় জীবনযাপন করেছিলেন। আর এই 930 বছরের মধ্যে আল্লাহর বান্দাদেরকে এলাহি সংবিধান বা আল্লাহর তরফ থেকে যেগুলো ওনাকে হুকুম দেওয়া হয়েছিল সেগুলো আল্লাহর বান্দাদের কাছে পৌঁছেছিলেন। আর জানাবে শীষ নবী আলাইহিস সালামের কবরের সম্পর্কে বিভিন্ন স্থান বলা হয়েছে। অথেন্টিক রাওয়ায়াতের মধ্যে যেটা আমরা পেয়েছি, বালাবাক, মানে লিবনানের একটি বিখ্যাত এলাকা, বালাবাক খুব বিখ্যাত এলাকা। ওই এলাকায় জানাবে শীষ নবী বসবাস করেছিলেন বা বসবাস করতেন বলে শীষ নামেই বিখ্যাত। আর ওখানেই ওনার পবিত্র সমাধি, মানে বড় কবর তৈরি করা আছে রওজা জারতে। তাছাড়া মৌসিল, ইরাকের একটি বড় বিখ্যাত শহর মৌসিল, ওখানেও নাকি ওনার কবর আছে। তাছাড়া আরো একটা রহস্যের কথা রশন ভাই, যেটা আমি অনেক রাওয়ায়াতের মধ্যে দেখেছি, আমাদের ভারতে অযোধ্যায় নাকি ওনার কবর আছে, আর বড় কবর, ওখানে কিন্তু লোক জিয়ারত করতেও যায়। আর এটা কিন্তু রাওয়ায়াতের মধ্যে পেয়েছি আমি, ইসলামিক ইতিহাস যখন দেখলাম, তো অযোধ্যাও ওনার কবর বলা হয়েছে। যেমন জানাবে আদম নবীর কবর শ্রীলঙ্কায় বলা হয়, কিন্তু ওনার বাস্তব কবর কিন্তু নাজাফে। আর রাওয়ায়াতের মধ্যে যেটা এসেছে, জাবালে আবু কুবাইস, মক্কায় উনি জীবনযাপন করতেন, তো ওখানে আদম হাওয়ার কবর দেওয়া হয়েছিল। তুফানে নূর সময় নাকি ওই কবর ভেসে গিয়েছিল বা খুলে গিয়েছিল, তারপরে ওনার শরীর ভেসে মানে কোহে জুদি নাজাফে পৌঁছে গিয়েছিল বলে পরে ওনাকে ওখানে দাফন করায়। আজ মাওলা আলী আলাইহিস সালামের জরির ভেতরে কিন্তু দুটি আরো কবর আছে, মনে রাখবেন, যেটা আমরা জিয়ারাতের মধ্যে পড়ি, রবিবারের যে জিয়ারাত পড়ি মাওলা আলী আলাইহিস সালামের, আসসালামু আলাইকা ওয়া আলা ওয়াজিআইকা আদম ওয়া নূহ, আপনার উপরে সালাম এবং আপনার দুই দাদা, যেটা জানারা আপনার দুই পাশে আছে, জানাবে নূহ নবীর কবরও কিন্তু নাজাফে মাওলা আলীর কবরের পাশে, আর
জানাবে আদম নবীর কবরও কিন্তু ওখানে, দুই আল্লাহর ওয়ালি বা নবীর কবরের মাঝখানে মাওলা আলী আলাইহিস সালামের কবর। আর এটাই কিন্তু আগে থেকে তৈরি করা ছিল, এটা রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো জানাবে আদম আলাইহিস সালামের কবর, বর্তমান কবর যেটা আমরা অথেন্টিক মানি বা আহলে বায়াত বলেছে, সেটা হচ্ছে নাজফে আশরাফে মাওলাই কায়নাত আলাইহিস সালামের জরির অংশ, মানে ভেতরেই আছে। তবে রাওয়ায়াত হিসেবে জাবালে আবুল কবাইস, ওখানেই নাকি জানাবে শীস নবীকেও দাফন করা হয়েছিল। উনিও জীবনের অধিকাংশ সময় মক্কাই কাটিয়েছিলেন, ওখানেই তাবলিগ করছিলেন, হেদায়েত করছিলেন। সুতরাং ওনার কবরের ঠিকানা জাবালে আবু কবাইসও লেখা হয়েছে, ওখানে বলা হয়েছে। জানাবে শীস নবী আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের উনি জানাশীন ছিলেন, বা ওনার পরে উনি নবুয়তের প্রাপ্য হয়েছিলেন। আর জানাবে আদম যেভাবে উনি ওসিয়ত করেছিলেন জানাবে শীস নবীকে, বা আল্লাহর তরফ থেকে যেভাবে ওনাকে সংবিধান দেওয়া হয়েছিল, উনি সাহিফার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে সুন্দরভাবে হেদায়েত করেছিলেন। কি বৈধ কি অবৈধ, মানে কার্যক্ষেত্রে গান বাজনা এগুলো হারাম ছিল, যেগুলোই কাবিলের সন্তানরা লিপ্ত ছিল। পানাহারের মধ্যে নাজিস প্রাণী, তার মাংস খাওয়া হারাম ছিল। মদ যেগুলো মানুষকে নেশায় ধূত করে দেয়, বা নেশা করার জিনিস যেগুলো মানুষকে জ্ঞানহারা করে দেয়, এগুলো নিষেধ ছিল জানাবে শীসের যুগ থেকেই, কিন্তু মনে রাখবেন। তো জানাবে শীস এইভাবে নিজের সন্তানদেরকে তালিম দিয়েছিলেন। আর জানাবে শীস নবী আলাইহিস সালাম উনি মানে আল্লাহর তরফ থেকে যখন ওনাকে এই নবুয়ত দান করা হয় জানাবে আদম আলাইহিস সালামের ভাষায়, যে আমার পরে আল্লাহর তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে জানাবে আদম আলাইহিস সালামের শেষ সময়ের কথা এটা কিন্তু। তো তখন জানাবে আদম আলাইহিস সালাম এই বলে দুনিয়া থেকে চলে যাচ্ছেন। এবারে জানাবে শীস নবী আলাইহিস সালাম উনি নাকি সরাসরি জিবরাইলের সঙ্গে কথা বলতেন, বা জিবরাইল ওনার কাছে আসতো। তো উনি জিবরাইল আমিনকে বললেন, আমার ভাই জিবরাইল, উনি এইভাবে বললেন, জিবরাইল, আল্লাহর নিকটে আপনি সম্মানিত স্থান রাখেন, আমি চাচ্ছি আমার পিতা দুনিয়া থেকে চলে গেছেন, তো আপনি জানাজা পড়ান। এক ইমামের জানাজা এক ইমাম পড়াবে, এক নবীর জানাজা এক নবী পড়াবে, এটা কিন্তু ইলাহি সংবিধান, নিয়ম। জি, নিয়ম এটাই। জানাবে শীস নবীর দাবিতে জিবরাইল কি বললেন, শীস, আল্লাহ আপনার পিতাকে অনেক সম্মান দান করেছেন, এমনকি আমাদেরকে তোমার পিতার সামনে নতশির হওয়ার হুকুম দিয়েছিল, মানে সেজদা করার হুকুম দিয়েছিল। সমস্ত সম্মান নিজের জায়গায়, কিন্তু ইলাহি সংবিধান নবীর নামাজ নবী পড়াবে, ইমামের নামাজ ইমাম পড়াবে। সুতরাং তুমি উত্তরাধিকারী, তুমি এখন যুগের নবী, সুতরাং এই নামাজ তুমি পড়াও। তাই জানাবে শীস নবী নিজের পিতার জানাজা পড়িয়েছিলেন এবং নিজের পিতাকে দাফন করেছিলেন। এরপরে যেটা ইতিহাসে লেখা হয়েছে, জানাবে আদমের পরে জানাবে শীস নবী আলাইহিস সালাম উনি ইলাহি সংবিধানকে নিজের পিতার ওসিয়ত অনুযায়ী বা ইলাহি সংবিধান অনুযায়ী সুন্দরভাবে প্রচার করেছিলেন, নিজের সন্তানদেরকে সুন্দর শিক্ষা দিয়েছিলেন। আর কিভাবে আল্লাহর দ্বীনের উপরে চললে তারা পুনরায় জান্নাতবাসী হতে পারবে। আর কাবিলকে তার অন্যায় বা ভুল পথ ধারণ করার কারণে বা শয়তানের পথকে ধারণ করার কারণে, শয়তানকে যেমন আল্লাহ জান্নাত থেকে প্রতারিত করে রেখেছে, ওইরূপ যারা শয়তানকে ফলো করবে, শয়তানের কথা মানবে, তারা কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবে না। তো এইগুলো জানাবে শীস নবী নিজের সন্তানদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে গিয়েছিলেন। তারপরে যখন উনি এক সময় আসলো, জানাবে শীস নবী উনিও এই দুনিয়া থেকে যাচ্ছিলেন। তো উনি দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের বড় ছেলে আনুশকে নিজের দায়িত্ব দিয়ে গেছিলেন। ওনার 4টি সন্তান ছিল, 4টি কিন্তু খুব সুবোধ ছিল। তো 4 জনেই পরস্পরে দায়িত্ব পেয়েছিল। তবে এর মধ্যে সবচেয়ে প্রথম যিনি দায়িত্ব পেয়েছিলেন জানাবে আনুশ, আনুশকে বলা হয়েছে। আবার অনেকেই বলেছে যে আনুশের পরে জানাবে ইদ্রিস, মানে ওনার অন্য 3 ভাইকে না, মানে জানাবে ইদ্রিসকে নাকি নবী করা হয়েছিল। এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগে আলোচনা করব। তবে রাওয়ায়াতের মধ্যে এসেছে যে আনুশের সঙ্গে সঙ্গে নাকি ওনার বাকি 3 ভাই তারাও নাকি পরিপূর্ণভাবে সহযোগিতা করেছিলেন। আর আল্লাহর দ্বীনকে বিস্তারিত করার জন্য বা সকলের কাছে, আল্লাহর বান্দাদের কাছে সেই সময় যারা ছিল পৌঁছে দেওয়ার জন্য ওনারা নিজের ভাইকে পরিপূর্ণ সাপোর্ট দিয়েছিলেন, সমর্থন দিয়েছিলেন। তাই এখানে রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে নেক কাজে তোমরা সহযোগিতা করো, অন্যায়ের কাজে, পাপের কাজে সহযোগিতা করো না। কাবিলকে সহযোগিতা করতে মানা করা হয়েছিল, আর হাবিলকে সহযোগিতা করতে বলা হয়েছিল। হাবিলের পরে জানাবে শীসকে সহযোগিতা করতে বলা হয়েছিল। জানাবে শীস নবীর কওমকে সাবিঈন বলা হয়, যাদের জিকির কোরআনের মধ্যে হয়েছে। এছাড়া জানাবে শীস নবীর সম্পর্কে যদি আরো আপনারা বিস্তারিত জানতে চান, তো আপনারা গুগল সার্চে গিয়ে শীস নবী উইকিশিয়া লিখবেন। ওখানে যদি উইকিশিয়া লিখেন, তো আহলে বাইতের রাওয়ায়াত হিসেবে ওনার জীবনী সংক্ষিপ্ত হলো, ওনার একটা অথেন্টিক জীবনী আপনারা পেয়ে যাবেন। আশা করি আজকে সময়ের মধ্যে যতটুকু বলা সম্ভব ছিল আপনাদেরকে বললাম। তবে এখানে শেষে ছোট একটা কথা বলতে চাই। জানাবে আদম নবীর মনে কোথাও ভয় ছিল বা আশঙ্কা ছিল যে হাবিলের মতো
কাবিল শীষকেও হয়তো হত্যা করে দেবে হিংসায়। তাই সব সময় জানাবে শীষ নবীকে নিজের সঙ্গে রাখতেন, আদম নবী জানাবে শীষ নবীকে নিজের সঙ্গে রাখতেন, আর স্টেপ বাই স্টেপ যে দিনের কাজ করতেন নিজের ছেলেকেও দেখাতেন, শিখাতেন। এইভাবে এত সুন্দরভাবে উনি শিক্ষা দিয়েছিলেন। আর ওখানে আর একটা জিনিস আমি বলতে চাই, আর সেটা হচ্ছে যে জানাবে আদম নবী আলাইহিস সালাম নিজের ছেলে শীষকে বলেছেন যে হিংসা কিন্তু খুব খারাপ জিনিস, তোমার ভাই হিংসা করে নিজের ভাইকে মেরে ফেলেছে, সুতরাং তুমি তাকওয়া ইলাহি অবলম্বন করবে আর তাকাইয়া করবে। তুমি যে আমার পরে নবী হবে, এই যে আল্লাহর সংবিধান বা এলাহি সংবিধানে তুমি দায়িত্ব বহন করবে, যার ইশারা আল্লাহ তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে বা আমি তোমাকে বলে দিয়েছি, এ বিষয়ে তুমি গোপনতা রাখবে। মানে নিজের ভাই কাবিলকে যেন বলবে না যে তোমার আমার পরে তোমাকে নবী করা হবে। রশিদ ভাই যেমন ইয়াকুব আলাইহিস সালাম একদম ঠিক বলেছেন। তো ওইভাবে জানাবে আদম নিজের ছেলে শীষকে বলেছিলেন যে তুমি তোমার নবুয়তের এই যে দায়িত্বকে বা তোমাকে যে আল্লাহ সংবিধান দেওয়া হবে বা তুমি যে এই সম্মানিত স্থান পাবে, এটা যেন গোপন রেখো, কেননা তোমার ভাই কাবিল যদি এ সম্পর্কে জানতে পারে, যেমন হিংসা হাবিলকে মেরে ফেলেছে, হয়তো তোমাকেও মেরে ফেলবে। এখানে একটা জিনিস বলতে পারলাম রোশন ভাই, যে শরিয়াতে তাকাইয়া প্রথম থেকেই ছিল নিজের ইমানের রক্ষার জন্য, শত্রু থেকে নিজের ইমানকে গোপিয়ে রাখো, লুকিয়ে রাখো। আর এটাই কিন্তু আহলে বায়তের তালিমাতের মধ্যে। আশা করি এই যে একটা কথা বললাম ব্র্যাকেটে, এটা স্মরণে রাখবেন। প্রায় নবীকে দেখা যায় যে একটা মুজিজা বা কারামত দেওয়া হয়েছিল, যেমন মুসা আলাইহিস সালামকে আসা দেওয়া হয়েছিল, মওলা আলী আলাইহিস সালামকে জুলফিকার দেওয়া হয়েছিল, ঠিক আছে, এরকম অন্য অন্য নবীকে অনেক কিছু দেওয়া হয়েছিল। প্রথম নবী হিসাবে হযরত আদম আলাইহিস সালামকে এমন কি মুজিজা বা কারামত দেওয়া হয়েছিল আল্লাহর তরফ থেকে? রোশন ভাই, আমরা ইতিহাসে এমন কোন বিশেষ জিনিস পাইনি যে সময়, মানে সে সময় মানুষের সংখ্যাও ছিল না যে মুজিজা দেখিয়ে তাদেরকে প্রমাণ করাতে হবে। সুতরাং ওনারই সন্তানরাই ছিল। আর অধিকাংশ কাবিল তো কুসন্তান বাড়িয়েছিল না, তাছাড়া সুসন্তানরা সবসময় মাতা পিতার কথা শুনে তাদের কাছে মানে প্রমাণ চায় না যে আপনি এই কথাটা কোথা থেকে বলছেন, কিন্তু প্রয়োজন ছিল না বলে আল্লাহ হয়তো কোনো মুজিজা দেননি। রাইট রাইট জি। দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো কোশ্চেন নেওয়ার। তো সর্বপ্রথম অনুষ্ঠানে টেক্সট মেসেজ পড়তে চাই, দেখি কার কি প্রশ্ন। মাসাইল-ই জিন্দেগি বাংলা, কিবলা ও রোশন আলী আশাদ ভাই, সালামুন আলাইকুম। আশা করি আপনারা উভয়ে আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন। মাসাইল-ই জিন্দেগি বাংলার 113 নম্বর এপিসোডে কিবলা বলেছিলেন যে আদি পিতা আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটি ছেলে ও একটি মেয়ে। প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিবাহ হতো। আমার প্রশ্ন হলো, তারা তো আপন ভাই বোন ছিল। আমরা জানি যে ইসলামে আপন ভাই বোনের মধ্যে বিবাহ হারাম, তাহলে সেই বিবাহ কি হারাম ছিল না? আবার কিবলার অনুবাদকৃত সংক্ষিপ্ত বাংলা তাফসিরে কিতাবে বর্ণিত আছে যে হাবিল কাবিলের জন্য জান্নাত থেকে হুর পাঠানো হয়েছিল বিবাহের জন্য। অতএব আমরা কোনটিকে গ্রহণ করব? আদম আলাইহিস সালামের যুগে হাবিল কাবিল তারা আপন বোনদেরকে বিয়া করেছেন, নাকি জান্নাতি হুরকে? অনুগ্রহপূর্বক বুঝিয়ে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী মেহেদি নূর ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল-ই জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করছেন উনি। আলী মেহেদি নূর ভাইয়ের প্রশ্ন হচ্ছে, মাওলানা সাহেব, যে ভাই বোনদের মধ্যে নিজের ভাই বোনদের মধ্যে তো বিয়া হারাম, তো উনি বলছেন যে আপনি বাংলা অনুবাদ করেছিলেন কোরআন শরীফে, সেখানে আপনি উল্লেখ করছেন যে জান্নাত থেকে হুর পাঠানো হয়েছিল আদম আলাইহিস সালামের সন্তানের জন্য, বিয়ার জন্য। জাযাকাল্লাহ, তো একদম ঠিক। জি, তো এই বিষয়ে আপনি যদি অল্প বিস্তারিত যদি আপনি বলতেন, তাহলে আমাদের সকল ভাই বোনদের কনফিউশন দূর হতো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই একটি সুন্দর জিনিস স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কেননা গত এপিসোডে আমাদের সময়ের অভাব ছিল, আমরা অলরেডি অনেক সময় নিয়েছিলাম বলে হয়তো এটা উল্লেখ করতে পারিনি। বা আমার প্রিয় আলী মেহেদি ভাই নূর সাহেব, আপনি একটি অথেন্টিক রাওয়ায়াত যেটা আমরা মানি, উনি সেটাই জানতে চেয়েছেন। আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই। গত সপ্তাহে আমরা আদম সন্তানের মানে জানাবে আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের কিভাবে
সম্পর্ক হয়েছিল, বিবাহ হয়েছিল, এ বিষয়ে সমস্ত ইতিহাসের মধ্যে যেটা লেখা হয়েছে আমরা সেটাই উল্লেখ করেছিলাম। জি জি মুসলমানদের সমস্ত রওয়ায়েতের মধ্যে বা তাদের তাফসিরের মধ্যেও কিন্তু ওইভাবেই উল্লেখ হয়েছে, যেটা আমি গত সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছিলাম, বা আমাদের অনেক ইতিহাসের মধ্যেও ওটা লেখা হয়েছে। কিন্তু যেটা অথেন্টিক বা অরিজিনাল, যেটা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন বা আহলে বাইত বলেছেন, সেটা হচ্ছে এই যে আদম সন্তানের ছেলে মেয়েদের জন্য জান্নাত থেকে হুর ও গিলমানকে পাঠানো হয়েছিল। মানে আদম সন্তানের মেয়েদের জন্য গিলমান মানে উইলদান যাকে বলা হয়, আর আদম সন্তানের ছেলেদের জন্য হুর। কেননা সাগা ভাই বহন মানে আপন ভাই বোনের সঙ্গে আপোষে বিবাহ সেখান থেকে হারাম ছিল, আর আজও ওটা হারাম। কিন্তু আমার আহলে সুন্নাত ভাইরা ওনাদের কথা হচ্ছে না, সে সময় আদম সন্তান ছাড়া কোনো সন্তান ছিল না বলে কিছু সময়ের জন্য এটা বৈধ ছিল। পরে যখন চাচাতো ভাই বোন হলো বা খালাতো ভাই বোন হলো, তখন তাদের মধ্যে বিবাহ শুরু হলো। তো আপনি বলতে চান যে রেওয়ায়েতে যেটা পাওয়া যায় যে মানে হযরত শীশ আলাইহিস সালামের জন্য হুর পাঠানো হয়েছিল, এটা তো অথেন্টিক সমস্ত রওয়ায়াতের মধ্যে। আপনি এটাও বলতে চান যে যত সন্তান ছিলেন আদম আলাইহিস সালামের সবার জন্য হুর পাঠানো হয়েছিল যাতে বিয়াটা হালাল হতে পারে। জাযাকাল্লাহ। এটাই, আর এটাই ইমাম জাফর সাদিক আলাইহিস সালামও বলেছেন, আহলে বাইতও বলেছেন। আপনারা হায়াতুল কুলুব, মুতাবার হালাত আম্বিয়া বা কিসাসুল আম্বিয়ার মধ্যেও এর অনেক জিকির হয়েছে, বিভিন্ন ভাবে বর্ণিত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানদের জন্য, মানে সে সময় আদম সন্তান ছাড়া অন্য কেউ মানুষ এখানে ছিল না দুনিয়াতে, তো ওদের বিবাহের জন্য জান্নাত থেকে হুর ও গিলমান পাঠিয়েছিলেন। আর হুর ও গিলমানের সঙ্গে যখন বিবাহ হয় তাদের মাধ্যমে সন্তান বৃদ্ধি হয়, এবারে তাদের সন্তানদের মধ্যে আপোষের রিশতা হয়। মানে এরা চাচাতো ভাই বোন হয়ে গিয়েছিল তখন, বা খালাতো ভাই বোন হয়ে গিয়েছিল। ওই জন্য শরিয়াতে চাচাতো ভাই বোনের সঙ্গে বা খালাতো ভাই বোনদের সঙ্গে বিবাহ বৈধ বা জায়েজ বলে মনে রাখবেন। তো অথেন্টিক রায়াতের মধ্যে এটাই উল্লেখ হয়েছে। আর ওই জন্য রশন ভাই আমরা বলতে পারি যে এই বিশ্বে অনেক ছেলে মেয়েদেরকে দেখে মানুষ বলে হুরের মতো দেখতে বা গিলমানের মতো দেখতে, মানে হয়তো সেই জন্মের একটা প্রভাব আল্লাহ আমাদের উপরেও রেখেছেন। আমাদের মধ্যে অনেকেই অতি সুচ্ছিরি হয়, আবার কিছু কাবিলের মতো সন্তানও হতে পারে যাদের হয়তো রূপ নকশা সেই রকম হয় না যেমন হওয়ার দরকার। যাই হোক, এখানে আমি ও বিষয়ে বিস্তারিত আলোচনার মধ্যে যেতে চাই না, সংক্ষিপ্ত শুধু এতটুকু বলতে চাই, আমার প্রিয় আলী মেহদী ভাই, যেটা আহলে বাইতের রওয়ায়াতের মধ্যে আমরা পেয়েছি বা অথেন্টিক যেটা আমরা মনে করি, আমাদের তাফসীরের মধ্যে যেটা আমরা উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে আদম নবী আলাইহিস সালামের ছেলেদের জন্য জান্নাত থেকে হুর ও গিলমান পাঠানো হয়েছিল, তাদের সঙ্গে বিবাহ হয়েছিল, আর ওখান থেকেই সন্তান বৃদ্ধি হয়, আর তারপরে খালাতো ভাই বোন বা চাচাতো ভাই বোনদের মধ্যে বিবাহ হয়, আর এইভাবে দুনিয়ায় আস্তে আস্তে আদম সন্তান বৃদ্ধি পায়। তবে আমার মুসলমান ভাইদের রওয়ায়াত বা আমাদের রওয়ায়াত হিসাবে জনাবে শীস নবীর জন্য নাকি এটা সবাই মেনে নিয়েছে, জনাবে শীস নবীর বিবাহ হয়েছিল হুরের সঙ্গে, মানে উনি নিজের কোনো বোনের সঙ্গে বিবাহ করেননি, বা ওনার সঙ্গে নাকি ওনার কোনো জোড়োয়া বোন জন্ম নিয়নি। আমি জানি না কতটুকু অথেন্টিক, কারণ আহলে বাইত আলাইহিস সালামের নাম নিয়েও অনেক মানে ভুল হাদিসও বর্ণিত আছে, বলা হয় রাসূলুল্লাহর নাম নিয়ে যখন ভুল হাদিস বলা হচ্ছে তো আহলে বাইতের হাদিস। আমি বলতে চাই মৌলানা সাহেব, এটা যে নুতফা এবং সুলুব নামের একটি জিনিস আছে। আপনি যেমন বললেন যে আদম আলাইহিস সালামের ছেলেদের জন্য হুর পাঠানো হয়েছিল, তো সুলভ তো আদম আলাইহিস সালামের সন্তানের সুলভ বংশ বা औलाद। এখন যদি গিলমান পাঠানো হয় তার মানে পুরুষ হুর বলা যায়। এই পুরুষ হুর আদম আলাইহিস সালামের মেয়েদের সঙ্গে যখন বিয়ে হয় তখন এদেরকে তো আদমি বলা যাবে না, কারণ এরা তো আদমের সন্তান হলো না। রশন ভাই, এরা যখন দুনিয়ায় আসে তো সাধারণ মানুষের রূপ ধারণ করে এসেছিল, এরা হুর হয়ে আসেনি। কিন্তু হুরকে আমাদের হুর বলুন আর গিলমান বলুন, এরা যে স্পিরিচুয়াল বডি রাখে জান্নাতে, কিন্তু ওটা যখন দুনিয়ায় এসেছে তো আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে মানুষের রূপে, মানে আদম সন্তানের যেমন রূপ ছিল, নইলে এক অপরের সঙ্গে মিলন কি করে হবে, ওই জন্য ওদেরকে মানবের রূপ দান দেওয়া হয়েছিল। মানে হুরকেও মানব রূপে, মানে কন্যা রূপে দুনিয়ায় পাঠানো হয়েছিল, ওই রূপ মানে গিলমান বা উইলদানদেরকেও দুনিয়াতে মানে পুরুষের রূপে পাঠানো হয়েছিল। ওদেরকে জান্নাতের যে রূপ ওই রূপে পাঠানো হয়নি। কিন্তু দর্শক বিন্দু, আসুন অডিও মেসেজ প্লে করি, দেখি শুনি কার কি প্রশ্ন, কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি সালার থেকে বলছি। হাসনা বিবি, আমার 2 বউ গর্ভবতী। বড় বউয়ের 5 মাসের ডেলিভারি। বড় বউয়ের থাইরয়েড হয়েছে। বড় বউ খুব চিন্তাতে আছে, কি করলি থাইরয়েডটা ভালো হবে আর বাচ্চাটা ঠিকভাবে থাকবি, আপনি মাসাইলে জিন্দিগিতে বলি দিবেন। আমার ছোট বউ 2 মাসের ডেলিভারি। ছোট বউটা কি করলি পারে তার বাচ্চা ঠিক থাকবি, এটাও বলি দিবেন। 2 বউয়ের জন্য আমার বলি দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আপার বা বোনের প্রশ্ন যে উনার মানে বউ, দুই বৌমা। জি, জি, ২ বৌমা মানে গর্ভবতী আছেন। তার জন্য মানে কি নিয়ম নীতি বা দোয়া যদি আপনি বলতেন তাহলে উনারা উপকৃত হতেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা বা বয়স হিসেবে বা বয়স হিসেবে মনে হচ্ছে খালামার বয়সেই আপনি। তো আপনার দুই বৌমাকে বলবেন, গর্ভবতী যারা হয় বা গর্ভধারী নারীদেরকে কিন্তু খুব সতর্কতার সঙ্গে জীবনযাপন করতে বলা হয়েছে। সবসময় পবিত্র অবস্থায় থাকতে বলবেন। অধিকাংশ সময় যখনই ফ্রি থাকবেন আল্লাহর জিকির করতে বলবেন। আর কোরআন তেলাওয়াত যদি ওনারা করতে পারেন তো কোরআন তেলাওয়াত করতে বলবেন। আর যে বৌমার থাইরয়েডের রোগ তাকে বলবেন ৭ সালাম, কোরআনে যে ৭টি সালাম এসেছে, ৭ সালাম জাফরানের পানি দিয়ে লিখে ওটাকে পান করতে হবে। ৩ শুক্রবার কি ৪ শুক্রবার পান করলে উনি থাইরয়েড রোগ থেকে মুক্তি পাবেন, যেটা বুজুর্গানের দিন বা আমালিয়াতের মধ্যে লেখা হয়েছে। এছাড়া আয়াতুশ শেফা, ৭টি বা ৮টি আয়াতুশ শেফা আছে। যখনই পানি পান করবেন আয়াতুশ শেফা পড়ে পানি পান করবেন, ইনশাল্লাহ ওই পানি ওষুধের কাজ করবে। আর আপনার ওই বৌমাকে বলবেন ঠান্ডা জিনিস কম ব্যবহার করতে, ঠান্ডা পানি কম পান করতে, ঠান্ডা পানি যেন পান না করে, সবসময় হালকা গরম পানি বা সাদা পানি পান করুক, কোনো অসুবিধা নেই। ঠান্ডা থেকে বাঁচতে হবে। ঠান্ডা থাকলে কিন্তু থাইরয়েড তাদেরকে তাড়াতাড়ি সুস্থ হতে দেয় না বা ভালো হবে না। সবসময় গরম খাওয়ার ব্যবস্থা করতে বলতে হবে। আর আশা করি আপনার দুই বৌমাকে মানে দ্বিতীয় বৌমা যিনি গর্ভধারী বা গর্ভবতী উনি এবং আপনার বড় বৌমা উভয়কে দোয়ায়ে তাজ নিজের ডান বাজুতে বাঁধতে বলবেন। দোয়ায়ে তাজ সঙ্গে থাকলে ইনশাল্লাহ আল্লাহর হেফাজত হবে এবং সুন্দরভাবে বাচ্চা প্রসব হবে, কোনো প্রকারের কষ্ট হবে না। এছাড়া সূরা আলম নাশরাহ প্রতিদিন যদি একবার পড়তে পারে তো কমসে কম একবার পড়বে। সূরা আলম নাশরাহ পড়লে মানে প্রসবের সময়, বাচ্চা প্রসবের সময় মানে কষ্ট নারী বুঝতেও পারে না। তো এটা দিনের বেলা কমসে কম ১ বার পড়তে বলবেন। আর ডেলিভারির সময় অজু করে যেন ডেলিভারি করাতে যায়। আর যদি সম্ভব না হয় তাও মনে মনে যেন সূরা আলম নাশরা পড়ে। আলম নাশরা পড়লে এত সুন্দরভাবে বাচ্চা প্রসব হবে যে আপনার বৌমারা বুঝতেও পারবে না কখন কিভাবে বাচ্চা প্রসব হয়ে গেছে, বাচ্চা জন্ম নিয়েছে। তো সূরা আলম নাশরা লেখা জাদা মানে বেশি থেকে বেশি পড়তে বলবেন। আর দোয়ায়ে তাজ নিজের কাছে রাখতে বলবেন বা যদি পড়তে পারে পড়তে বলবেন। আর বাচ্চা যাতে সুন্দর হয় তো এর জন্যে সূরা ইউসুফ পড়তে বলা হয়েছে। সপ্তাহে একদিন হলেও সূরা ইউসুফ পড়তে বলবেন। আর মনোশান্তির জন্যে মানে অধিকাংশ রওশন ভাই রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে ৭ মাস পর থেকে একটা বেকুলতার সৃষ্টি হয় নারীদের মধ্যে গর্ভবতী। তো ওই মন যাতে বেকুল না হয় বা ঘাবড়াহট যাতে না হয় তাই সূরা মারিয়াম পড়তে বলা হয়েছে। সূরা মারিয়াম পড়লে প্রতিদিন যদি একবারও পড়ে, মনে রাখবেন সূরা মারিয়াম খুব বড় সূরা না, এই সূরা যদি একবারও দিনের বেলা পড়তে পারে আপনার দুই বৌমা এত সুন্দর মানে শান্তি পাবেন, মনে শান্তি থাকবে আর কোনো প্রকারের ভয় হবে না, আতঙ্কিত হবেন না বা ঘাবড়াট হবে না। তো সূরা মারিয়াম পড়তে বলবেন। আর আশা রাখি এই যে উপায়গুলো বললাম এর উপরে যদি আমাল করেন তো ইনশাআল্লাহ সুন্দরভাবে বাচ্চা প্রসব হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা বলছি, প্রতিদিন মার তরফ থেকে এবং বাচ্চার তরফ থেকে সাদকা দিতে বলবেন। নবীর আহলে বাইত বলেছেন নিজেদের জানের সাদকা দাও, এমনকি গর্ভে যদি বাচ্চা থাকে তারও সাদকা দাও, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে আর সুন্দরভাবে বাচ্চা জন্ম নেবে। বালা মুসিবত থেকে সে মায়ের গর্ভেও রক্ষা পাবে, আবার দুনিয়ায় আসার পরেও ইনশাল্লাহ রক্ষা পাবে। সাদকার কথা শুনে একটি কথা মনে পড়লো আমার প্রশ্ন, যে অনেকে বাড়িতে ঘরে দেখা যায় যে সাদকা মানে নিজের বাড়ির সম্পূর্ণ মানে সকল সদস্যের সাদকাটা একটি মানে বক্সে জমা করা হয়। তো এই সাদকাটা কি ১ মাস পর্যন্ত যে জমা থাকে ঘরে, এটা কিরকম? রোশন ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন। শরিয়ত বলছে সাদকা বাহির করার পরে তাকে জমা করো না, যত শীঘ্র সম্ভব প্রাপ্য ব্যক্তির হাতে পৌঁছে দাও। আর রওয়ায়াতে বলা হয়েছে যখন বান্দা সাদকা কোনো প্রাপ্য ব্যক্তির হাতে দেয় তো ওই প্রাপ্য ব্যক্তির হাতে পৌঁছানোর আগে আল্লাহর হাতে পৌঁছে যায়। রাইট রাইট। তাই বলা হয়েছে সাদকা তোমরা জমা করো না, সঙ্গে সঙ্গে সেটা প্রাপ্য ব্যক্তির হাতে পৌঁছে দাও। এবারে রসম এখানে হতে পারে অনেক সময় আমরা ১ টাকা ২ টাকা ৫ টাকা সাদকা বাহির করি, তো ছোট পয়সা কাউকে দিতে লজ্জা লাগে। তো আমরা ভাবি যে এটা জমা হয়ে যাক, ১ মাস জমা করব,
200 400 500 হলে তারপরে এটা কাউকে দেবো। তো এই যদি নিয়ত হয় কোনো অসুবিধা নেই। তবে সাদকা প্রতিদিন বাহির করতে বলা হয়েছে। মানে সাদকা যখন আমি নিয়ত করে বাহির করে দিলাম তো আল্লাহ আমার নিয়ত থেকে অবগত হয়ে গেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবারে আমাদের করা হচ্ছে যত শীঘ্র সম্ভব প্রাপ্য ব্যক্তিকে পৌঁছে দাও। যদি তাড়াতাড়ি পৌঁছতে না পারো তো ওটা আমানত স্বরূপ জমা রাখো। আমানত জমা রাখো, ওর মধ্যে খেয়ানত করলে হবে না। ওই পয়সা কিন্তু নিজের কাজে ব্যবহার করলে হবে না, ওই পয়সাটা অন্যর পয়সা। এই প্রাপ্য ব্যক্তিটা প্রেফারেন্স কাকে দেওয়া যাবে? এখানে বলা হচ্ছে হাকিকি মুমিন বা মুমিনা, যারা দিনের পথের পথিক, মানে আল্লাহ বিরোধী কাজ করে না, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, মানে শরীয়তের উপর আমল করে, এদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। ও যদি জিজ্ঞেস করে এটা কিসের পয়সা আপনি আমাকে দিলেন, তখন কি বলা হবে? উপহার, সাদকা বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুন্দর প্রশ্ন রোশন ভাই। কোন গরিবকে মদত করার সময় কখনো বলবেন না এটা তুমি প্রাপ্য ব্যক্তি বলে তোমাকে সাদকা দিচ্ছি, তুমি গরিব বলে তোমাকে ফেতরা দিচ্ছি, তুমি গরিব বলে তোমাকে যাকাত দিচ্ছি, তুমি গরিব বলে তোমাকে খমস দিচ্ছে না, এটাকে অপমান করা হয়। শরীয়ত বলছে প্রাপ্য ব্যক্তিকে উপহার বলে দিন। সাদকার পয়সা দিয়ে যদি কাউকে কোনো গিফট কিনে দিতে পারবেন। তার মানে মুমিন বা মোমেনাতকে প্রেফারেন্স দেওয়ার জন্য বলা হয়েছে। যদি মুমিন বা মোমেনাত পাওয়া না যায় তাহলে ফকির মিসকিনকে দেওয়া যাবে, তখন সাধারণ মিসকিনকে দেওয়া যাবে। এই যখন আপনি দোয়ার কথা বললেন মাওলানা সাহেব, অনেকে শোনা যায় যে কালো জুতো পরা যায় না এবং কালো তাবিজও পড়া যায় না। তো এই বিষয়ে কি বলে? তাবিজ যখন আমরা তাবিজের সম্পর্কে এমন তো আমি কোথাও দেখিনি কালো তাবিজ। অধিকাংশ আমরা তাবিজ পুরানো যুগে, প্রাচীন যুগে কালো কারে পড়তো। কালো কারের উপরেই, যেটা বা সবুজ কারের উপরে বা সবুজ ধাগার উপরে পড়া হতো। তো এর জন্য যে কোনো কালারের তাবিজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে কালো জুতো পরা মাকরু। কালো জুতো পরা নাকি এটা সাদাতদের পরিচিত কালার, ওই জন্য জুতো পায়ে কালো জুতো পরা শরীয়তে মাকরু বলা হয়েছে। আপনি সাদাত কালো কাপড়, কালো পোশাক একটা সাদাতের পরিচয়। কালো এবং সবুজ এই দুটো কিন্তু সাদাতদের পোশাক বলে একটা পরিচিত ছিল। মানে দুঃখের সময় তারা কালো পোশাক পরতো, আর সুখের সময়, খুশির সময় সবুজ পোশাক বা সাধারণ সময় সবুজ পোশাক পরতেন। তো সাধারণ পাবলিকের জন্য ওই জন্য জুতো বা যেখানে ওই পোশাক থাকলে একটা অপমান, হুরমাতের খেলাফ, সেখানে ওটা পড়তে মানা করা হয়েছে। মাকরু, এটা হারাম না, কিন্তু কেউ যদি পড়তে চায় পড়তে পারে, হারাম না, তবে মাকরু বলা হয়েছে। যেটা না করা উচিত, করলে কোনো অসুবিধা নেই। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি, এনার সম্পর্কে আপনি একটু বলবেন, এবং ইনি ইসলামের জন্য কি কি কাজ করেছেন আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরজ ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় প্রশ্ন পাঠানোর জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, নাসির মাকারিম সিরাজি সাহেব, উনি ইরানের বিখ্যাত একটি এলাকা সিরাজ, মানে গ্রিন ফিল্ড এরিয়া বলা হয়, খুব সুন্দর, মানে পর্যটকরা ওখানে দর্শন করতে যায়, বেড়াতে যায়, খুব ভালো গ্রিন এরিয়া, ইরানের বিখ্যাত এরিয়া। জনাব নাসির মাকারিম সিরাজি সাহেব ইরানের একজন বিখ্যাত আলিমদ্দিন, আর 7 জন যে বিখ্যাত মারজায়ে তাকলিদ, যাদের তাকলিদ হয়, ওনাদের মধ্যে একজন উনি, আয়াতুল্লাহ নাসির মাকারিম সিরাজি। আর উনি নিজের কিছু ফতোয়ার কারণেও বিখ্যাত। মানে ওনার ফতোয়া হিসেবে ধূম্রপান হারাম, মানে যারা এখনো কখনো ধূম্রপান করেনি তাদের জন্য ধূম্রপান শুরু করা হারাম। এইভাবে আরো ওনার কিছু আরো ফতোয়া আছে যে যার কারণে উনি বিখ্যাত। তো ওনার জন্ম 25 ফেব্রুয়ারি 1927 খ্রিস্টাব্দ। 1927 খ্রিস্টাব্দ। উনি বাল্যকালে মানে নিজের দেশেই সিরাজেই প্রাথমিক বা মানে প্রাইমারি শিক্ষা উনি ওখানে অর্জন করেছিলেন। তারপরে উনি ওখান থেকে কুম শহরে আসেন, ওখান থেকে নজফ যান, নজফেও কিছুদিন শিক্ষা লাভ করেছিলেন। ওখানে ওনার শিক্ষকদের মধ্যে আয়াতুল্লাহ খুই, আয়াতুল্লাহ মহসিনুল হাকিম, বুজুর্গানে দিন, ওনাদের নাম আসে। তারপরে উনি খুব অল্প বয়সে, মানে 20 বছর বয়সে নাকি ইনি এত শিক্ষা লাভ করেছিলেন যে মুজতাহিদ হয়ে গিয়েছিলেন 20 বছর বয়সে। আর উনি আয়াতুল্লাহ মোহাম্মদ হোসেন কাশফুল গীতা এবং মোহাম্মদ বাকির ইস্তাবানাতে ওনার বড় গুরু বা ধর্মগুরু ছিলেন। ওনাদের অনুমতিতে উনি ইজতিহাদ শুরু করেছিলেন বা ফতোয়া দেওয়া শুরু করেছিলেন। আর ওনার সাথীদের মধ্যে অনেক বিখ্যাত নামের উল্লেখ হয়েছে, তার মধ্যে আয়াতুল্লাহ বাকরুস সাদর বা আয়াতুল্লাহ মুসা সাদর, এরকম নাকি ব্যক্তিরা উনি ওনাদের সঙ্গে শিক্ষা লাভ করেছিলেন নজফে যখন ছিলেন। আর উনি বাল্যকাল থেকে লিখতে পড়তে খুব ভালোবাসতেন, আর অল্প বয়সেই উনি লেখা শুরু করেছিলেন। আর তাফসিরের নমুনা, আমাদের তাফসিরের দুনিয়া একটা খুব সুন্দর
অথেন্টিক তাফসির উনি মানে একটা টিম নিয়ে ওই তাফসিরটা সংকলন করেছেন বা লিখেছেন। এছাড়া উনি পায়ামে ইমাম, মফাতিয়ে নবীন বা আনোয়ারে ফকাহা এবং আরো অনেক বই লিখেছেন যা ওনার বিখ্যাত। মানে এর প্রায় এই পর্যন্ত যেটা রসন ভাই আমি জানি 100-এরও অধিক উনি বই নিজে লিখেছেন, মানে আয়াতুল্লাহ নাসির মাকারম সিরাজি। তো উনি একটা সুনামধারী ব্যক্তি, আর ওনার মানে একটা সুপরিচয় আছে ইরানে। আর ইরানের যখন ইসলামিক সংবিধান তৈরি করা হচ্ছিল বিপ্লবের পরে, তো ওই যে ইসলামিক সংবিধান তৈরি করতে এনার একটি বড় অংশ ছিল। যেমন আমাদের দেশের সংবিধান ডক্টর আম্বেদকর সাহেব তৈরি করেছিলেন, ওইরূপ ইরানে যখন ইসলামিক সংবিধান তৈরি করা হয়েছিল, তো যে বডি বা যে বোর্ড সংবিধান তৈরি করেছিল তার মধ্যে একজন নাসির মাকারম সিরাজি সাহেব ছিলেন। আর বর্তমানে যেটা ওনার জীবনীতে আমরা পাই, উনি অনেক দিনই মাদ্রাসা কায়েম করে রেখেছেন, শিক্ষালয়, ইসলামিক শিক্ষা সেন্টার বা মাদ্রাসাতুল মুদাররিসিন, মানে মুদাররিসিনদেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে তাদেরকে তাবলীগ করতে হবে, কিভাবে বাচ্চাদেরকে পড়াতে হবে, শিক্ষা দিতে হবে, এ বিষয়ে ওনার মাদ্রাসা। উনি আল ওয়ালায়াত নামে, ওয়ালায়াত নামক টিভি সেন্টার স্থাপন করে রেখেছেন, টিভি চ্যানেল, যার মাধ্যমে ওনার তালিমাত বা ওনার শিক্ষা পুরো বিশ্বে প্রচার হচ্ছে। তাছাড়া খাতিমুল আম্বিয়া নামক একটি বড় কমপ্লেক্স উনি সিরাজে তৈরি করেছেন, যেখানে বহু জিনিস একই জায়গায় মানে উনি সংকলন করে রেখেছেন। সেখান থেকে শিক্ষা কেন্দ্র বা সামাজিক অনেক কাজ হচ্ছে। মনে রাখবেন, নাসির মাকারম সিরাজি সাহেব অনেক মানে বুজুর্গ এবং বিখ্যাত আলিমে দ্বীন। উনি এখনো বেঁচে আছেন বা হায়াত আছেন। দ্বীনের জন্য উনি আরো অনেক কাজ করেছেন। আজ বিশ্বের বিভিন্ন দেশে বা বিভিন্ন এলাকায় ওনার ছাত্ররা বা ওনার সংস্থার লোকেরা দ্বীনের কাজ করছে, শান্তির দিকে আমন্ত্রণ জানাচ্ছে এবং সঠিক ইসলামের পরিচয় করার চেষ্টা করছে। যে এটা ওনার লিটারেচার, ওনার লেখার মাধ্যমে উনি সর্বপ্রথম ইরানে যে ইসলামিক লিটারেচার বা ইসলামিক মনে করুন কমিক্স বা ছোট বই উনি লিখে বিতরণ করতেন বা পুরো বিশ্বে পাঠাতেন। ওই বইগুলো কিন্তু খুব বিখ্যাত বা ওনার লিটারেচারগুলো খুব বিখ্যাত, যেগুলো উনি বিভিন্নভাবে ছেপে পুরো দুনিয়ায় পাঠাতেন সঠিক ইসলামকে জানার জন্য, সঠিক ইসলাম দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য, সঠিক ইসলাম দুনিয়ার কাছে বোঝানোর জন্য। তো আশা রাখি আমার প্রিয় ভাই নাসির মাকারম সিরাজি সাহেবের যদি পরিপূর্ণ ওনার হিস্ট্রি জানতে চান, তো আপনারা ইন্টারনেটে গিয়ে গুগল সার্চে গিয়ে নাসির মাকারম সিরাজি সাহেব উইকিশিয়া লিখলে ওনার অথেন্টিক জীবন আপনাদের সামনে এসে যাবে। যে কথাগুলো হয়তো সময়ের অভাবের অসময়ে আমরা বলতে পারছি না বা সময় নেই বলে অনেক কিছু ওনার সম্পর্কে ছেড়ে দিতে হচ্ছে। তো আমার প্রিয় সুরাজ ভাই, আশা করি যতটুকু বলেছে এর থেকে আপনি বা আমার দর্শকবৃন্দ লাভবান হয়েছেন। আরও যদি বেশি এনার বিষয় জানতে চান তো গুগল সার্চে গিয়ে নাসির মাকারম সিরাজি সাহেবের জীবনী উইকিশিয়া লিখে আপনারা সার্চ করতে পারেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইজান, পূর্ব বর্ধমান থেকে বলছি খায়রুন্নিসা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রশ্ন রাখছি মাসালে জিন্দিগিতে। আমার রোশন আলী ভাইজান, আমার বড় ভাইজান, উভয়ে দুই ভাইজান ভালো থাকবেন। ভাইজান, আমি জীবনী কাজা নামাজ পড়ি। আমি তাহাজ্জুদ পড়েলি, তাহাজ্জুদ পড়ার পর যদি আমার টাইম থাকে আজান হতে, তাহলে আমি ফজর বা জোহর আসর হয়তো পড়ে নিলাম, দিয়ে তারপরে আজান হবে কোনো দিন আজান হলে তারপরে ফজর পড়ি, পড়ে বাকি মগরিব এশা নামাজ পড়েলি। আবার কোনো দিন দেখি যে তাহাজ্জুদ পড়া হয়ে গেলে আজান হয়ে গেল, দিয়ে ফজর পড়ি। তারপরে আমি ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজই আমি পড়েলি, দিয়ে আর একটি ফজরের নামাজ আবার পড়েলি, নিয়ে তারপরে আমি নামাজের সঙ্গে সঙ্গে আসরের সঙ্গে জোহর পড়ি, আসরের নামাজের সঙ্গে আসর পড়ি, জীবনী নামাজ গোনা। তারপরে আবার ধরুন মগরিবে আজান হতে আধ ঘন্টা দেরি রয়েছে, আমি ঘোরাফেরা করি না, আমি আবার উজ্জু করে মগরিবে এসে নামাজটা পড়েলি, মগরিবে আজান দেয়, আমি মগরিব পড়ি, পড়ে সেই পার্টিতে আমি এশার নামাজ পড়ি। তা ভাইজান, আমার জীবনী নামাজগুলো যদি এইভাবে তোলা হয়, আমি তুলি, তা আমার কি হবে না আমি ভুল করছি? আমাকে একটু বলবেন, আপনার কাছ থেকেই তো শিখছি, আপনার কাছ থেকেই শিখলাম। আর একটি বিষয়, আমি যদি সফরে যাই সারাদিন, ধরুন আমার সেই দিন তো আমার 5 ওয়াক্ত নামাজই আমার কাজা হয়ে যাচ্ছে। ধরুন আমি ফজরের নামাজটা পড়ে বেরিয়ে গেছি,
রাতে আমার বাকি নামাজ আমার ওক্তা নামাজই কাজা হয়ে যাচ্ছে, তাহলে আমি ওই জীবনী নামাজগুলো কি করে পড়বো? একটু আমাকে বুঝিয়ে বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার দিকে ভালো রাখুক। প্রশ্ন আমি মাসালে জিন্দিগিতে রাখলাম। খোদা আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। এবং উভয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা এবং ইসলামিক বাংলা নিয়মিত ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, খায়রুন্নিসা আপা প্রায় উনি প্রশ্ন আমাদেরকে পাঠিয়ে থাকেন। আপার প্রশ্ন হচ্ছে যে আপনি যেমন আপনার অনেক অনুষ্ঠানে বলেছিলেন যে কাজায়ে উমরি, জীবনের যে কাজা নামাজগুলো কিভাবে পড়তে হয়, খুব সুন্দর সাজেশন আপনি দিয়েছিলেন। আপনার সাজেশন অনুযায়ী উনি আমল করে যাচ্ছেন, তথাপিও উনি মানে উনি সন্দেহের মধ্যে আছেন, মানে রিকনফার্ম করার জন্য উনি আপনাকে জিজ্ঞেস করছেন যে আমি যে এইভাবে নামাজ পড়ছি, এই নামাজটা কি সঠিক, কি কবুল হবে কি হবে না। এবং ওনার দ্বিতীয় প্রশ্ন যে উনি মাঝে মাঝে সফরে যে যান, ওই সফরে আবার ওনার নামাজ কাজা হচ্ছে, তো এই কাজা নামাজকে ফির কখন পড়বেন উনি? সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সবসময় আমাদের উভয় অনুষ্ঠানকে সুন্দর প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করছেন। আমার প্রিয় বোন, আপনি যেভাবে নামাজ পড়ছেন ঠিক পড়ছেন, কোনো অসুবিধে নেই। তবে একটা জিনিস মনে রাখবেন, যখন ফরজ নামাজের আগে বা পরে নফল নামাজ পড়বেন, তো ফরজ আর নফলের মাঝখানে কাজা নামাজ পড়বেন না। মনে করুন সকালের নামাজ আপনি পড়ছেন, আগে তাহাজ্জুদ নামাজ পড়ে নিয়েছেন, ঠিক আছে, তারপরে এখনও সকালের আজানের অনেক সময় বাকি আছে, তো আপনি এখানে যদি কাজা নামাজ পড়তে চান পড়তে পারবেন। কিন্তু আপনি যদি একবার সকালের যে 2 রাকাত নফল নামাজ, সকালের ফরজ নামাজের আগে 2 রাকাত নফল নামাজ পড়তে বলা হচ্ছে, এবারে যদি আপনি নফল নামাজ পড়ে নেন, তারপরে সঙ্গে সঙ্গে আপনাকে সকালের ফরজ নামাজ পড়তে হবে। ওই মাঝখানে কিন্তু কাজা নামাজ পড়লে হবে না। মনে রাখবেন, ফরজ এবং নফলের মাঝখানে অন্য নামাজ দিয়ে গ্যাপ দিলে হবে না। আগে পড়ুন আর পরে পড়ুন। আপনি নফল এবং ফরজ পড়ার পরে কাজা নামাজ পড়ুন, বা নফল এবং ফরজ পড়ার আগে কাজা নামাজ পড়ুন, কোনো অসুবিধা নেই। ভালো করে মনে রাখবেন, মাঝখানে নামাজ কাজা নামাজ পড়বেন না। মানে এটা একটা সিস্টেম শরীয়তের নিয়ম যে নফল এবং ফরজ, মানে আজকের ফরজ নামাজের মাঝখানে কোনো কাজা নামাজ পড়া যাবে না। এটাই হয় আগে পড়তে হবে, নইলে পরে, নইলে পরে। জাযাকাল্লাহ। মনে রাখবেন, আপনি এইটা মনে রাখবেন। এক। দ্বিতীয়, আপনি যখন সফরে যাচ্ছেন, দেখ আজকে সফরে গেছেন, আর আজকে যেমন আপনি বললেন সকালে নামাজ পড়ে গেছেন, কিন্তু দুপুরে নামাজ কোথাও পড়তে পারেননি, সন্ধ্যা নামাজ পড়তে পারেননি, কাজা হয়ে গেছে। আপনি দ্বিতীয় দিন ফিরে এসেছেন, বাড়িতে নামাজ পড়বেন, এবারে আপনার আগেরও নামাজ কাজা হয়ে আছে, যেটা আমার বোন জিজ্ঞেস করতে, আগেরও নামাজ কাজা। আপনি কি করবেন, আগে গতকালকের যে নামাজটা কাজা হয়ে গেছে ওটা আগে পড়বেন, না আগে যেগুলো কাজা হয়ে আছে ওইগুলো পড়তে পড়তে তারপর যখন এই নামাজের সময় আসবে এগুলো পড়বেন না? শরীয়ত এখানে বলছে যে নামাজের সম্পর্কে তুমি পরিপূর্ণ জানো, যে এই নামাজটা কখন কোথায় কাজা হয়েছে, সেটাকে স্মরণ রেখে সেটা আগে আদায় করো। মনে করো গতকালকে তুমি সফরে গিয়েছিলে, আমাকে বা আমি যদি কাউকে বলি যে শরীয়ত বলছে তুমি যদি গতকালকে সফরে গিয়ে থাকো, তো তুমি জানো তোমার কালকে জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আসরের কাজা হয়ে গেছে, মাগরিব কাজা হয়েছে, এশা কাজা হয়ে আছে, তো আগে এটা আদায় করো। তারপরে জীবনের যে ফেলা নামাজগুলো অনেক আগে কাজা হয়েছিল, পরস্পর জোহর, আসর, মাগরিব, এশা, সকাল এইভাবে আদায় করতে থাকো। বা প্রতি নামাজের সঙ্গে এক ওয়াক্তের নামাজ যেমন আপনি আদায় করছেন, সকালের সঙ্গে সকালের কাজা নামাজ, মানে সকালের ফরজ আদায় করার পরে সকালের কাজা নামাজ পড়ছেন, জোহর আসরের পরে জোহর আসরের কাজা নামাজ পড়ছেন, মাগরিব এশার পরে মাগরিব এশার কাজা নামাজ পড়ছেন, এভাবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যে নামাজটা বর্তমানে কাজা হয়েছে, শরীয়ত বলছে এটা আগে আদায় করে দাও, কারণ এটা তোমার পরিপূর্ণরূপে মনে আছে, তুমি কখন কোন নামাজটা কিভাবে কাজা করেছো বা কিভাবে মজবুরিতে কাজা হয়ে গেছে, তো এটা আগে আদায় করে দাও। পুরনো কাজা নামাজগুলো আস্তে আস্তে যত শীঘ্র সম্ভব তুলতে থাকো। তাহাজ্জুদ নামাজ শুধু পড়ার অনুমতি দেওয়া হয়েছে, কাজা নামাজ থাকলে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। তবে অন্য নফল নামাজগুলো যদি সে পড়তে পারে, পড়তে চায়, পড়তে পারবে, কিন্তু বলা হয়েছে উত্তম তুমি আগে কাজা আদায় করো, কেননা কাজার সম্পর্কে তোমার কাছে প্রশ্ন হবে, ফরজ নামাজের সম্পর্কে প্রশ্ন হবে, কিন্তু যদি নফল নামাজ খোদা না করুক সুন্নত নামাজ যদি ছুটে যায়, তো এর সম্পর্কে তোমার কাছে প্রশ্ন হবে না যে তুমি নফল নামাজগুলোও কেন পড়োনি, কিন্তু ফরজ আদায় করতে হবে। ফরজ না আদায় করলে সাজা পাবে। নফল নামাজ বা সুন্নত নামাজ যদি কেউ আদায় না করে, তো তার জন্য তাকে সাজা দেওয়া হবে না। এটা কিন্তু নবীর সেফারিশ বা নবী শেফাত করে গেছেন। এটা নবী নিজের প্রতিপালককে খুশি করার জন্য, রাজি করার জন্য নফল নামাজ পড়তেন,
তাই আমাদেরকে বলেছেন যদি তোমরা সময় পাও, সুযোগ হয়, তো এটা ফলো করো, আমার সুন্নতকে কায়েম রাখো। খোদা না করো কখনো যদি জীবনে মজবুরি আসে, সময় আর অভাব আসে, যেমন সফরে মানা, তো তোমরা সে সময় নফল নামাজকে ছেড়ে দিয়ে শুধু ফরজকে আদায় করো, কারণ ফরজ আল্লাহর তরফ থেকে, ওর মধ্যে কোনো প্রকারে কিন্তু ছুট দেওয়া হয়নি, কোনো প্রকারের কনসেশন দেওয়া হয়নি। আশা করি আমার প্রিয় বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আজকেও আপনি এসে ব্যস্ততার মধ্যে থেকেও অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের সকল ভাই বোনের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানেও এসে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে নেক হায়াত ও হেদায়েত দান করেন, অবশ্যই আমরা দুই ভাই যেভাবে চেষ্টা করছি আল্লাহর বান্দাদের কাছে এলাহি সংবিধান বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা আহলে বাইতের তালিমাত অথেন্টিকভাবে সূত্র সমেত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সবাই আপনারা লাভবান হচ্ছেন, আপনারা দোয়া করবেন আমরা যেন এইভাবে এই সিলসিলাকে জারি রাখতে পারি এই নেক কাজে। আশা করি আপনাদের সহযোগিতা যদি থাকে তো আমরা আরো অনেক আগে যাব এবং আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা বা যারা আহলে বায়াতকে এখনো জানেনি, মানেনি, চিনেনি, তারা চিনবে এবং সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করার চেষ্টা করবে। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনাদের ফিডব্যাকের মাধ্যমে এবং সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা এবং সঙ্গে ইসলামিক বাংলা। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول